নমস্কার, কেমন আছো সবাই? অনু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই ৭টা ১০ মতো। সকালের সমস্ত কাজকর্মটা সেরে নিয়ে এখন কিন্তু কিছু জামা আয়রন করতে বসেছি। আর আজকে কিন্তু রান্নাবান্না সেরকমভাবে কিছুই নেই, কেন আজকে নেমন্তন্ন বাড়ি আছে। ওই আমার ননদের মেয়ের মুখে মানে অন্নপ্রাশন আর কি, মুখে প্রসাদ দেওয়া হবে। তো সেই জন্য আর কি আমরা সবাই মিলে মোটামুটি যাব। তো সেই জন্য করে কিন্তু জামা কাপড়গুলোকে আয়রন করে নিচ্ছি। আর প্রথমেই কিন্তু বাবার প্যান্ট আর জামাটা করে নিয়েছিলাম, আর তারপরে করে নিয়েছিলাম মারগুলো। আর এখন আমারগুলোকে নিয়ে বসেছি। আর একটা জিনিস কি বলো তো, এত জামা কাপড় হয়ে যায় একসাথে রাখতে রাখতে না একটু কুঁচকে যায়। আর ওই জন্য কোথাও যাওয়ার আগে কিন্তু একটু আয়রন না করে নিলে হয় না আর কি। তো সেই জন্য একটুখানি আয়রন করে নিচ্ছি। মোটামুটি সবারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকির মধ্যে আমারটা থেকে গেছে। আর সবার প্রথমে কিন্তু বাবানকে রেডি করব না, কেন ওকে সবার লাস্টই রেডি করব। আমরা সবার প্রথমে রেডি হয়ে লাস্ট বাবানকে রেডি করব আর কি। ব্যাস এই যে ব্লাউজটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এবারে কিন্তু করব আমার শাড়িটাকে আর কি। এই যে এইবারটা করে নিলে ব্যাস হয়ে গেল। এবারে কিন্তু শাড়িটাকে নিয়ে বসেছি। শাড়িটাও একটুখানি জাস্ট হালকা করে করে নেব। এটা কিন্তু আয়রন করাই ছিল, তো তাও একটু মাঝখান থেকে হালকা করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে দেখো আমরা গাড়িতে বসেও গেছি। আর এটা কিন্তু আমার ননদ। কদিন বাদেই কিন্তু এরই বিয়ে আছে। আর ওই সামনে যাচ্ছে মা, বাবান আর দাদু করে যাচ্ছে, সবাই একসাথেই কিন্তু যাচ্ছি আমরা। আর এই মোটামুটি মাঝখানে একটা বাজারে এসেছি, একটু মিষ্টি কিনে নেবো আর কি। গাড়ি দাঁড় করিয়ে নিয়েছি, যেহেতু রিজার্ভ গাড়ি, তো ওই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। তো ওই জন্য এখানে দেখো আছে মোটামুটি অনেক রকমেরই মিষ্টি। তো আমি এখান থেকে নেবো একটু গোলাপ জাম আর একটু কালো জাম, দুটো মিষ্টিই নেবো। আর একটু নেবো কিন্তু থামস আপ আর কি। আর আছে মোটামুটি, খুব একটা ভালো যে মিষ্টি আছে তা না, তো যেগুলো আছে সেগুলোর থেকে মোটামুটি এই দুটোই মনে হলো একটু বেস্ট। তো এই জন্য এই মিষ্টি দুটো নেবো। আর এখান থেকে কিন্তু একটুখানি সন্দেশ নেব, সেটা হচ্ছে বাবানের জন্য। ও যেহেতু একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, ওই জন্য ওর জন্য একটুখানি সন্দেশও নিয়ে নিচ্ছি। ও যেতে যেতে খাবে আর কি, যেহেতু ও খুব একটা বাইরের কিছু ওকে দিই না, আর ও মিষ্টিটা খুব পছন্দ করে, তো মাঝে মাঝে দিই। চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে, মিষ্টি প্যাকও করা কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত মিষ্টিটা নিয়ে নিয়েছি। আর গাড়ি ছাড়তে একটু লেট আছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের এখানকার বলে বালিবাজার আর কি। আর এই নিচটাতে হয় দুর্গাপুজো, উপরটাতে দেখো শিবলিঙ্গ। এই যে পুকুর দিয়ে কত সুন্দর দেখতে লাগছে, মানে এত অপূর্ব লাগছে কি বলবো তোমাদেরকে। আর এখানে কিন্তু আমরা শিব পুজো করতে আসি আর কি। তা 7 মাস হয়ে গেল, 6 মাসের ছেলেরা তো মেয়েদের 7 মাস মানে 1 মাস। আর এই যে আমরা এখানটাতে চলে এসেছি। আর এই যে দেখো শুরু হয়ে গেছে। আর এই যে প্রসাদ দিচ্ছে, এটা কিন্তু আমার মামা শ্বশুরের মেয়ে। এরই কয়েকদিন বাদে বিয়ে আছে। আর ওই যে ধরে আছে না, ওটা হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে, ওরই মেয়ে কিন্তু মুখে প্রসাদ হচ্ছে আর কি, যেখানে আমরা নেমন্তন্নতে এসেছি। আর এই যে মা কিন্তু ওর গিফটটাকে আমাদের যে গিফটটা কিনেছিলাম, আমাদের একটা হার কিনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো মা কিন্তু একটু বাদেই পরিয়ে দেবে, তো সেটা তোমরা দেখতেই পাবে একটু বাদে আর কি। প্রচুর লোকেরই নেমন্তন্ন ছিল, তো মনে হলো আমরাই সবার লাস্ট গিয়েছিলাম আর কি এখান থেকে। আর ও যেহেতু বাচ্চা মানুষ, তো সবে হয়তো মুখে ভাত খাচ্ছে, তো মনে হচ্ছে ওর ওটাই সব থেকে বেস্ট। দেখো সবার কাছ থেকে কত সুন্দর করে খেয়ে নিচ্ছে, মানে মনে হচ্ছে যেন ওকে আর অন্য কিছু খেতে দিতে হবে না, শুধু ভাত খেতে দিলেই ভালো লাগবে আর কি। এই যে মা আমাদের হাড়টাকে একটু পরিয়ে দিচ্ছে আর কি। আর অনেক হাড় জমে গেছে তো গলার মধ্যে, ওরও মানে অস্বস্তি হচ্ছে আর কি। তো সেই জন্য পড়তে চাইছিল না। তো বললাম যে একটুখানি পরিয়ে দিক, তারপরে গিয়ে কিন্তু খুলে দেওয়া হবে আর কি। আর এবারে কিন্তু আমরা খেতে চলে এসেছি। এবারে কিন্তু দেখো বাবানের খাওয়া হয়ে গেছে, ও টেবিলের উপরে মাঝখানে উঠে বসে থাকবে। আর ও কোলেও থাকতে চাইছে না, কারোর কাছে কিন্তু যেতেও চাইছে না, শুধু ওই মাঝখানটাতে উঠে বসবে।
আর এই যে দেখো আমাদের প্লেট পড়ে গেছে, সঙ্গে ভাত আর আলু ভাজাও পড়ে গেছে। আর এই যে দেখো আমি, মা, আমার ওই ননদ আর ছিলাম হচ্ছে ওই মাসি আর কি, মানে এটা হচ্ছে আমার মাসিমণির মানে যা আর কি, দিদি হয়। তো আমরা এই 4 জন কিন্তু একসাথে বসে গেছি। এই আলু ভাজা দিয়ে গেছে, সঙ্গে দিয়ে দিচ্ছে একটু ভেজ ডাল, আর সঙ্গে ছিল একটু ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, আর ছিল কিন্তু মাংস আর চাটনি, পাঁপড়, মিষ্টি, কি আইসক্রিম। তো চলো, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবারে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো পাঁচটা একটুখানি যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলাম এই সাইডটাতে একটু ঘুরে আসি। তো আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি, আর বাবান কিন্তু ওর ঠাম্মার কাছে বসে আছে আর কি। তো চলো, মোটামুটি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ি চলে যাবো। বুনু নিচ্ছ? বাবা বুনু নেবে? নাও, কই বুনুকে না, বুনুকে একটা হাম্পি দাও, হাম্পি দাও, বুনুকে একটা হাম্পি দাও। বলে বাবালে, এই দু ব্যাস, বাবানেরও তার বুনুকে আদর করে দেওয়া হয়ে গেছে। আর বুনু পেয়ে সে তো কিছুতেই ওখান থেকে আসবে না, ওখানেই বুনুর কাছে থাকতে পারলে মনে হয় ওর ভালো হতো আর কি। তো না, আমাদেরকে কিন্তু এবার যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টের বেশি হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব। ওরে বাবা রে, আর এই যে মাসিমণির বাড়িতে চলে এসেছি, আর ওকে আমরা কিন্তু সবাই চেঞ্জ করে নিয়ে এখন বসে আছি, যেহেতু সন্ধে হয়ে আসছে ওই জন্য। এই যে ওদের ঘরটাকে একবার দেখিয়ে দিই ঘুরে, সাইডটাকে দেখো, এই যে ঘরটা। আর বাবান কিন্তু ততক্ষণে ঘুমিয়েও পড়েছে। আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।